আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ওপেন দ্য উইন্ডো? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফ কোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফকোর্স টুডে ইজ ভেরি হট। অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর পেন? এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, পেন অর্থ কলম। ইজ দিস ইয়োর পেন? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই থিঙ্ক ইটস হিজ পেন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, পেন অর্থ কলম। নো আই থিঙ্ক ইটস হিজ পেন। না, আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ দ্য মুভি? এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, মুভি অর্থ সিনেমা, দ্য মুভি অর্থ সিনেমাটা। হাউ ওয়াজ দ্য মুভি? সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড সি ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, সি অর্থ দেখা, ইট অর্থ এটি। ইউ শুড সি ইট। তোমার এটি দেখা উচিত। সে বিকেল 4টায় আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল কাম অ্যাট 4 in the afternoon। এখানে হি অর্থ সে, উইল কাম অর্থ আসবে, অ্যাট 4 অর্থ 4টায়, আফটারনুন অর্থ বিকেল। হি উইল কাম অ্যাট 4 in the afternoon। সে বিকেল 4টায় আসবে। আমি তার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো উইথ হিম। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, উইথ হিম অর্থ তার সাথে। আই উইল গো উইথ হিম। আমি তার সাথে যাব। তুমি দুপুরের খাবার কখন খাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when do you eat lunch? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, eat অর্থ খাবে, lunch অর্থ দুপুরের খাবার। when do you eat lunch? তুমি দুপুরের খাবার কখন খাবে? আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not eat now। এখানে I অর্থ আমি, will not eat অর্থ খাবো না, now অর্থ এখন। I will not eat now। আমি এখন খাবো না। আমার খুব ঘুম পাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sleepy। এখানে I অর্থ আমার, very অর্থ খুব, sleepy অর্থ ঘুম পাচ্ছে। I am very sleepy। আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো টু স্লিপ। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, স্লিপ অর্থ ঘুমাতে। ওকে ইউ গো টু স্লিপ। ঠিক আছে, তুমি ঘুমাতে যাও। আমি তোমার জন্য চা বানাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am making tea for you। এখানে I অর্থ আমি, মেকিং অর্থ বানাচ্ছি, টি অর্থ চা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। I am making tea for you। আমি তোমার জন্য চা বানাচ্ছি। তুমি চা বানাও, আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মেক টি, আই অ্যাম কামিং নাও। এখানে ইউ অর্থ তুমি, মেক টি অর্থ চা বানাও, আই অ্যাম অর্থ আমি, কামিং অর্থ আসছি,
নাও অর্থ এখনই। ইউ মেক টি, আই অ্যাম কামিং নাও। তুমি চা বানাও, আমি এখনই আসছি। তুমি বাড়ি আসবে কখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you come home? এখানে when অর্থ কখন, will you come অর্থ তুমি আসবে, home অর্থ বাড়ি। when will you come home? তুমি বাড়ি কখন আসবে? আমি ঠিক বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't say exactly. এখানে I অর্থ আমি, can't say অর্থ বলতে পারছি না, exactly অর্থ ঠিক বা যথাযথভাবে। I can't say exactly. আমি ঠিক বলতে পারছি না। সে আমাকে এটা বলেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে he told me that. এখানে he অর্থ সে, told me অর্থ আমাকে বলেছে, that অর্থ এটা। he told me that. সে আমাকে এটা বলেছে। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো হোম। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি বা বাসা। ওকে ইউ গো হোম। ঠিক আছে, তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ। বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will visit you at night. এখানে I অর্থ আমি, will visit অর্থ দেখা করব, you অর্থ তোমার, at night অর্থ রাতে। I will visit you at night. আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your body now? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, body অর্থ শরীর, now অর্থ এখন। How is your body now? তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very sick. এখানে I am অর্থ আমি, very অর্থ খুব, sick অর্থ অসুস্থ। I am very sick. আমি খুব অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You see a doctor quickly. এখানে you অর্থ তুমি, see অর্থ দেখানো, doctor অর্থ ডাক্তার, quickly অর্থ দ্রুত। You see a doctor quickly. তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Give me some money. এখানে give me অর্থ আমাকে দাও, some অর্থ কিছু, money অর্থ টাকা। Give me some money. আমাকে কিছু টাকা দাও। আমি তোমাকে পরে ফেরত দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will refund you later. এখানে I অর্থ আমি, refund অর্থ ফেরত দেয়া, you অর্থ তোমাকে, later অর্থ পরে। I will refund you later. আমি তোমাকে পরে ফেরত দেব। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much money do you need? এখানে how much money অর্থ কত টাকা, you অর্থ তোমার, need অর্থ প্রয়োজন। How much money do you need? তোমার কত টাকা প্রয়োজন? এখন আমাকে 100 রিয়াল দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me 100 রিয়াল now. এখানে give me অর্থ আমাকে দাও, 100 রিয়াল অর্থ 100 রিয়াল, now অর্থ এখন। Give me 100 রিয়াল now. এখন আমাকে 100 রিয়াল দাও। কোনো সমস্যা নেই, আমি দেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, I will give. এখানে no problem অর্থ কোনো সমস্যা নাই, I অর্থ আমি, give অর্থ দেওয়া, will give অর্থ দেব। No problem, I will give. কোনো সমস্যা নেই, আমি দেব।
তুমি কখন হাসপাতালে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go to the hospital? এখানে when অর্থ কখন, will you go অর্থ তুমি যাবে, to the hospital অর্থ হাসপাতালে। When will you go to the hospital? তুমি কখন হাসপাতালে যাবে? আমি এখনই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go now. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, will go অর্থ যাব, now অর্থ এখন। I will go now. আমি এখনই যাব। আমাকে তাকে খুঁজে বের করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to find him. এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, find অর্থ খোঁজা, him অর্থ তাকে। I have to find him. আমাকে তাকে খুঁজে বের করতে হবে। আমাদের আজ দেখা করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We should meet today. এখানে we অর্থ আমাদের, should অর্থ উচিত, meet অর্থ দেখা করা, today অর্থ আজ। We should meet today. আমাদের আজ দেখা করা উচিত। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come home soon. এখানে come অর্থ আসো, home অর্থ বাসায়, soon অর্থ তাড়াতাড়ি। Come home soon. তাড়াতাড়ি বাসায় আসো। সে একদিন খুব কাঁদবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He will cry a lot one day. এখানে he অর্থ সে, will cry অর্থ কাঁদবে, a lot অর্থ অনেক বা খুব, one day অর্থ একদিন। He will cry a lot one day. সে একদিন খুব কাঁদবে। তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You have to clean his room. এখানে you অর্থ তোমাকে, have to অর্থ করতে হবে, clean অর্থ পরিষ্কার, his অর্থ তার, room অর্থ রুম। You have to clean his room. তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। দয়া করে কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please don't do anything. এখানে প্লিজ অর্থ দয়া করে, don't do অর্থ করবেন না, anything অর্থ কিছু। Please don't do anything. দয়া করে কিছু করবেন না। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে They left this house. এখানে they অর্থ তারা, left অর্থ ছেড়ে চলে গেছে, this অর্থ এই, house অর্থ বাড়ি। They left this house. তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to ask something. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, ask অর্থ জিজ্ঞাসা করা, something অর্থ কিছু। I want to ask something. আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want your permission. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, your অর্থ তোমার, permission অর্থ অনুমতি। I want your permission. আমি তোমার অনুমতি চাই। আমি বিছানায় যাচ্ছি। আমি ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to bed. I am tired. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, to bed অর্থ বিছানায়, I am অর্থ আমি, tired অর্থ ক্লান্ত। I am going to bed. I am tired. আমি বিছানায় যাচ্ছি। আমি ক্লান্ত। আমি আবার এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will come here again. এখানে I অর্থ আমি, will come অর্থ আসব, here অর্থ এখানে, again অর্থ আবার। I will come here again. আমি আবার এখানে আসব। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have any proof? এখানে do you অর্থ তোমার কাছে, have অর্থ আছে, any অর্থ কোনো, proof অর্থ প্রমাণ। Do you have any proof? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমাদের চাকরি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We don't have jobs. এখানে we অর্থ আমাদের, have অর্থ আছে, don't have অর্থ নেই, jobs অর্থ চাকরি। We don't have jobs. আমাদের চাকরি নেই। আমাদের কাছে এখন প্রমাণ আছে।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ প্রুফ নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, প্রুফ অর্থ প্রমাণ, নাও অর্থ এখন। উই হ্যাভ প্রুফ নাও, আমাদের কাছে এখন প্রমাণ আছে। তুমি আমার সাথে আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ ক্যান কাম উইথ মি, তুমি আমার সাথে আসতে পারো। আপনি সব কিছু দেখতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান সি এভরিথিং। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, সি অর্থ দেখতে, এভরিথিং অর্থ সব কিছু। ইউ ক্যান সি এভরিথিং, আপনি সব কিছু দেখতে পারেন। আমি বাড়িতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং হোম। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, হোম অর্থ বাড়িতে। আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়িতে যাচ্ছি। আপনি এখানে থাকতে পারবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্টে হিয়ার। এখানে ক্যান ইউ অর্থ আপনি পারেন, স্টে অর্থ থাকা, হিয়ার অর্থ এখানে। ক্যান ইউ স্টে হিয়ার, আপনি এখানে থাকতে পারেন। আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ নট দ্যাট বিগ। এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি, নট অর্থ নয়, দ্যাট অর্থ এত, বিগ অর্থ বড়। মাই হাউস ইজ নট দ্যাট বিগ, আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ ভেরি প্রিটি। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, প্রিটি অর্থ সুন্দর। বাট ইট ইজ ভেরি প্রিটি, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি এক্সাইটেড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে, আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। এটাই কোম্পানির নিয়ম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য কোম্পানি রুল। এখানে দিস অর্থ এটা, কোম্পানি রুল অর্থ কোম্পানির নিয়ম। দিস ইজ দ্য কোম্পানি রুল, এটাই কোম্পানির নিয়ম এবং তুমি জানো সেটা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যান্ড ইউ নো দ্যাট। এখানে অ্যান্ড অর্থ এবং, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা, দ্যাট অর্থ সেটা। অ্যান্ড ইউ নো দ্যাট, এবং তুমি জানো সেটা। তুমি আমাদের বিশ্বস্ত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর আওয়ার ট্রাস্টেড এমপ্লয়ি। এখানে ইউ অর্থ তুমি, আওয়ার অর্থ আমাদের, ট্রাস্টেড অর্থ বিশ্বস্ত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। ইউ আর আওয়ার ট্রাস্টেড এমপ্লয়ি, তুমি আমাদের বিশ্বস্ত কর্মচারী। আমি এটার জন্য সত্যিই দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। এখানে আই অ্যাম অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, সরি অর্থ দুঃখিত, অ্যাবাউট দ্যাট অর্থ এটার জন্য। আই অ্যাম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, আমি এটার জন্য সত্যিই দুঃখিত। আমি আপনার তথ্য দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সিন ইউর ইনফরমেশন। এখানে আই অর্থ আমি, সিন অর্থ দেখা, ইউর অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। আই হ্যাভ সিন ইউর ইনফরমেশন, আমি আপনার তথ্য দেখেছি। তুমি তোমার কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডু ইউর জব।
এখানে ইউ অর্থ তুমি, ডু অর্থ করো, ইউর অর্থ তোমার, জব অর্থ কাজ। ইউ ডু ইউর জব, তুমি তোমার কাজ করো। আমি সেখানে একা যেতে পারবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান গো দেয়ার অ্যালোন। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারবো, গো অর্থ যেতে, দেয়ার অর্থ সেখানে, গো অর্থ যেতে, অ্যালোন অর্থ একা। আই ক্যান গো দেয়ার অ্যালোন, আমি সেখানে একা যেতে পারবো। যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো বাট কাম ব্যাক সুন। এখানে গো অর্থ যাও, বাট অর্থ কিন্তু, কাম ব্যাক অর্থ ফিরে এসো, সুন অর্থ তাড়াতাড়ি। গো বাট কাম ব্যাক সুন, যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আমি বাড়িতে একা থাকতে ভয় পাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অ্যাফ্রাইড টু বি অ্যালোন অ্যাট হোম। এখানে আই অর্থ আমি, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া, বি অর্থ থাকা, অ্যালোন অর্থ একা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই অ্যাম অ্যাফ্রাইড টু বি অ্যালোন অ্যাট হোম, আমি বাড়িতে একা থাকতে ভয় পাই। আমার মাঝারি সাইজ প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মিডিয়াম সাইজ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, মিডিয়াম অর্থ মাঝারি, সাইজ অর্থ সাইজ। আই নিড মিডিয়াম সাইজ, আমার মাঝারি সাইজ প্রয়োজন। আমি তোমার জন্য রান্না করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কুকিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই অ্যাম কুকিং ফর ইউ, আমি তোমার জন্য রান্না করছি। এখন বলো তুমি কবে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও টেল মি ওয়েন ইউ উইল গো। এখানে নাও অর্থ এখন, টেল মি অর্থ আমাকে বলো, ওয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে। নাও টেল মি ওয়েন ইউ উইল গো, এখন বলো তুমি কবে যাবে। আমরা আগামীকাল বাইরে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো আউট টুমরো। এখানে উই অর্থ আমরা, উইল গো অর্থ যাব, আউট অর্থ বাইরে, টুমরো অর্থ আগামী। উই উইল গো আউট টুমরো, আমরা আগামীকাল বাইরে যাব। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্লিন ইট কেয়ারফুলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, ইট অর্থ এটা, কেয়ারফুলি অর্থ সাবধানে। ক্লিন ইট কেয়ারফুলি, এটা সাবধানে পরিষ্কার করো। আমার সব কিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিমেম্বার এভরিথিং। এখানে আই অর্থ আমার, রিমেম্বার অর্থ মনে থাকা, এভরিথিং অর্থ সব কিছু। আই রিমেম্বার এভরিথিং, আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাস্ট মি আই ডোন্ট নো। এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। ট্রাস্ট মি আই ডোন্ট নো, বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি। টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সব কিছু করতে পারে।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এনিথিং ফর মি, সে আমার জন্য সব কিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। উই হ্যাভ টু গো নাও, আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই বিলিভ ইউ ক্যান ডু ইট, আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। আমি বাসে করে স্কুলে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কাম টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসি, বাই বাস অর্থ বাসে করে। আই কাম টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে আসি। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইয়োর অ্যাড্রেস। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। হোয়াটস ইয়োর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স্টে অ্যাট মিরপুর 1। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। আই স্টে অ্যাট মিরপুর 1, মিরপুর 1-এ থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ লাইক টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করা, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক টু ইট পিৎজা। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে। আই লাইক টু ইট পিৎজা, আমি পিৎজা খেতে পছন্দ করি। তুমি আজকাল কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাওডেজ। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাওডেজ অর্থ আজকাল। হোয়াট আর ইউ ডুইং নাওডেজ, তুমি আজকাল কি করছো? আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই নো দ্যাট। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট, আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, ফাইন্ড অর্থ খোঁজা, এ জব অর্থ একটি চাকরি। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব, আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি। এখানে ইউ অর্থ তুমি, জয়েন অর্থ জয়েন করবে, আওয়ার কোম্পানি অর্থ আমাদের কোম্পানি। উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি, তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ। এখানে দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, ভ্যাকেন্সিজ অর্থ শূন্যপদ। ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ, সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know now. এখানে I অর্থ আমার, no অর্থ জানা, don't know অর্থ জানা নেই, now অর্থ এখন। I don't know now. আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will see it today. এখানে I অর্থ আমি, will see অর্থ দেখতে হবে, it অর্থ এটি, today অর্থ আজ। I will see it today. আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You help me. এখানে you অর্থ তুমি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। You help me. তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need a job. এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, a অর্থ একটা, job অর্থ চাকরি। I need a job. আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't worry. এখানে you অর্থ তুমি, worry অর্থ চিন্তা করা, don't worry অর্থ চিন্তা করো না। You don't worry. তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will talk to the boss. এখানে I অর্থ আমি, talk অর্থ কথা বলা, will talk অর্থ কথা বলবো, to the boss অর্থ বসের সাথে। I will talk to the boss. আমি বসের সাথে কথা বলবো। তারপর আমি তোমাকে বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I will tell you. এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, will tell অর্থ বলবো, you অর্থ তোমাকে। Then I will tell you. তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We came to the bus stop. এখানে we অর্থ আমরা, came অর্থ এসেছি, the bus stop অর্থ বাস স্টপে। We came to the bus stop. আমরা বাস স্টপে এসেছি। আমাকে এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to go now. এখানে I অর্থ আমাকে, now অর্থ এখন, have to go অর্থ যেতে হবে। I have to go now. আমাকে এখন যেতে হবে। আমি আমার দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I eat my lunch. এখানে I অর্থ আমি, eat অর্থ খাওয়া, my অর্থ আমার, lunch অর্থ দুপুরের খাবার। I eat my lunch. আমি আমার দুপুরের খাবার খাই। আমার সাথে কেউ বসে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Nobody sits with me. এখানে nobody অর্থ কেউ না, sit অর্থ বসা, with অর্থ সাথে, me অর্থ আমার। Nobody sits with me. আমার সাথে কেউ বসে না। তারপর আমি বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I go home. এখানে then অর্থ তারপর, I go অর্থ আমি যাই, home অর্থ বাসায়। Then I go home. তারপর আমি বাসায় যাই। আমি এটা বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I don't understand it. এখানে I অর্থ আমি, understand অর্থ বোঝা, don't understand অর্থ বুঝতে পারছি না, it অর্থ এটা। I don't understand it. আমি এটা বুঝতে পারছি না। আমাদের একটি বড় বাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We have a big house. এখানে we অর্থ আমাদের, have অর্থ আছে, a অর্থ একটি, big অর্থ বড়, house অর্থ বাড়ি। We have a big house. আমাদের একটি বড় বাড়ি আছে। আমি তাদের এখানে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want them here. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, them অর্থ তাদের, here অর্থ এখানে। I want them here. আমি তাদের এখানে চাই। কেউ সেখানে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Nobody was there. এখানে nobody অর্থ কেউ না, was অর্থ ছিল, there অর্থ সেখানে। Nobody was there. সেখানে কেউ ছিল না। সবাই অনেক দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Everyone is very far away. এখানে everyone অর্থ সবাই, far away অর্থ অনেক দূরে।
Everyone is far away. সবাই অনেক দূরে। সে আমার প্রতি আগ্রহী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি। এখানে হি অর্থ সে, নট ইন্টারেস্টেড অর্থ আগ্রহী নয়, ইন মি অর্থ আমার প্রতি। হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি। সে আমার প্রতি আগ্রহী নয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই কান্ট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কিছু বলতে শুরু করলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই স্টার্টেড টু সে সামথিং। এখানে আই অর্থ আমি, স্টার্টেড অর্থ শুরু করলাম, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। আই স্টার্টেড টু সে সামথিং। আমি কিছু বলতে শুরু করলাম। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলিস রেসপন্সিবিলিটি ইজ অন মি। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলিস অর্থ পরিবারের, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, অন মি অর্থ আমার ওপর। মাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি ইজ অন মি। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হার্ড ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হার্ড ওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। আই হার্ড ওয়ার্ক। আমি কঠোর পরিশ্রম করি। আমি আপনার নিয়মিত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউর অর্থ তোমার বা আপনার, রেগুলার অর্থ নিয়মিত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। আমি আপনার নিয়মিত কর্মচারী। আমি এখানে 2 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক হিয়ার ফর 2 ইয়ার্স। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে, 2 ইয়ার্স অর্থ 2 বছর। আই ওয়ার্ক হেয়ার ফর 2 ইয়ার্স। আমি এখানে 2 বছর কাজ করি। সব কিছুর দাম বাড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং আপ অর্থ বাড়ছে, প্রাইস অর্থ দাম। এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। সব কিছুর দাম বাড়ছে। আমি চাই আমার বেতন বাড়ুক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইনক্রিজ অর্থ বৃদ্ধি। আই ওয়ান্ট মাই স্যালারি টু ইনক্রিজ। আমি চাই আমার বেতন বাড়ুক। তোমার বেতন এখন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ ইজ ইয়োর স্যালারি নাও। এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, নাও অর্থ এখন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি নাও। তোমার বেতন এখন কত? আমার বেতন 10,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্যালারি ইজ 10,000। এখানে মাই অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, ইজ অর্থ হয়, 10,000 অর্থ 10,000। মাই স্যালারি ইজ 10,000। আমার বেতন 10,000। সমস্যা নেই, চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না। নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। সমস্যা নেই, চিন্তা করো না। আমি এই বিষয়টি দেখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল লুক দিস ম্যাটার। এখানে আই অর্থ আমি, লুক অর্থ দেখা, উইল লুক অর্থ দেখব, দিস ম্যাটার অর্থ এই বিষয়টি। আই উইল লুক দিস ম্যাটার। আমি এই বিষয়টি দেখব। দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
প্লিজ লুক দ্য ম্যাটার সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, লুক অর্থ দেখুন, দ্য ম্যাটার অর্থ বিষয়টি, সুন অর্থ শীঘ্রই। প্লিজ লুক দ্য ম্যাটার সুন। দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। আগামী মাসে তোমার বেতন বাড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়োর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ। এখানে ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, উইল ইনক্রিজ অর্থ বাড়বে, নেক্সট মান্থ অর্থ আগামী মাসে। ইয়োর স্যালারি উইল ইনক্রিজ নেক্সট মান্থ। আগামী মাসে তোমার বেতন বাড়বে। আপনি সত্যি বলছেন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ স্যার। এখানে ইউ অর্থ আপনি, টেলিং অর্থ বলছেন, দ্য ট্রুথ অর্থ সত্য, স্যার অর্থ স্যার। ইউ আর টেলিং দ্য ট্রুথ স্যার। আপনি সত্য বলছেন স্যার। তুমি আমার সাথে যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, গো অর্থ যেতে, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ ক্যান গো উইথ মি। তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ডেফিনেটলি গো অর্থ অবশ্যই যাব, উইথ ইউ অর্থ তোমার সাথে। ইয়েস আই উইল ডেফিনেটলি গো উইথ ইউ। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট উইল বেনিফিট ফর মি। এখানে ইট অর্থ এটা, বেনিফিট অর্থ উপকৃত, উইল বেনিফিট অর্থ উপকৃত হবে, ফর মি অর্থ আমার জন্য। ইট উইল বেনিফিট ফর মি। এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাওডেজ। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাওডেজ অর্থ আজকাল। হোয়াট আর ইউ ডুইং নাওডেজ? তুমি আজকাল কি করছো? আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই নো দ্যাট। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট? আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, ফাইন্ড অর্থ খোঁজা, এ জব অর্থ একটি চাকরি। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব। আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি। এখানে ইউ অর্থ তুমি, জয়েন অর্থ জয়েন করবে, আওয়ার কোম্পানি অর্থ আমাদের কোম্পানি। উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি? তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ। এখানে দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, ভ্যাকেন্সিজ অর্থ শূন্যপদ। ইজ দেয়ার এনি ভ্যাকেন্সিজ? সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো নাও। এখানে আই অর্থ আমার, নো অর্থ জানা, ডোন্ট নো অর্থ জানা নেই, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও। আমার এখন জানা নেই। আমি আজ এটি দেখতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইট টুডে। এখানে আই অর্থ আমি, উইল সি অর্থ দেখতে হবে, ইট অর্থ এটি, টুডে অর্থ আজ। আই উইল সি ইট টুডে। আমি আজ এটি দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি। তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড আ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। আই নিড আ জব। আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ অর্থ তুমি, ওয়ারি অর্থ চিন্তা করা, ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না।
ইউ ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টক টু দ্য বস। এখানে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, উইল টক অর্থ কথা বলবো, টু দ্য বস অর্থ বসের সাথে। আই উইল টক টু দ্য বস, আমি বসের সাথে কথা বলবো। তারপর আমি তোমাকে বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন আই উইল টেল ইউ। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে। দেন আই উইল টেল ইউ, তারপর আমি তোমাকে বলবো। আমরা বাস স্টপে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই কেম টু দ্য বাস স্টপ। এখানে উই অর্থ আমরা, কেম অর্থ এসেছি, দ্য বাস স্টপ অর্থ বাস স্টপে। উই কেম টু দ্য বাস স্টপ, আমরা বাস স্টপে এসেছি। আমি আজ অফিসে যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট গোয়িং টু অফিস টুডে। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না, গোয়িং অর্থ যাচ্ছি, অফিস অর্থ অফিসে, টুডে অর্থ আজ। আই অ্যাম নট গোয়িং টু অফিস টুডে, আমি আজ অফিসে যাচ্ছি না। আমি প্রতিদিন ইংরেজি শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লার্ন ইংলিশ এভরিডে। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, ইংলিশ অর্থ ইংরেজি, এভরি অর্থ প্রতিটি, ডে অর্থ দিন। আই লার্ন ইংলিশ এভরিডে, আমি প্রতিদিন ইংরেজি শিখি। এটা খুব জরুরি কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ জরুরি, ওয়ার্ক অর্থ কাজ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, এটা খুব জরুরি কাজ। আমি চেষ্টা করছি ভালো হতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু বি বেটার। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, টু বি অর্থ হতে, বেটার অর্থ ভালো। আই অ্যাম ট্রাইং টু বি বেটার, আমি চেষ্টা করছি ভালো হতে। সে খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ আ গুড পারসন। এখানে হি অর্থ সে, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। হি ইজ আ গুড পারসন, সে খুব ভালো মানুষ। আমি বাসে করে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো বাই বাস। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, বাই অর্থ মাধ্যমে, বাস অর্থ বাস। আই উইল গো বাই বাস, আমি বাসে করে যাব। আমি এখন একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক সাম রেস্ট নাও। এখানে আই অর্থ আমি, উইল টেক অর্থ নেব, সাম অর্থ কিছু, রেস্ট অর্থ বিশ্রাম, নাও অর্থ এখন। আই উইল টেক সাম রেস্ট নাও, আমি এখন একটু বিশ্রাম নেব। আমি তোমার কথা মনে রেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, রিমেম্বার্ড অর্থ মনে রেখেছি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস, আমি তোমার কথা মনে রেখেছি। আমি নতুন কিছু শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লার্নিং সামথিং নিউ। এখানে আই অ্যাম অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। আই অ্যাম লার্নিং সামথিং নিউ, আমি নতুন কিছু শিখছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর এ গুড ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর আ গুড ফ্রেন্ড, তুমি অনেক ভালো বন্ধু। আমি এখনই খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট নাও। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, নাও অর্থ এখনই। আই ওয়ান্ট টু ইট নাও, আমি এখনই খেতে চাই। আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প।
এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ হেল্প আস। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস, দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দিব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দিব। আমি এটা ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট দিস। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, ফরগেট অর্থ ভুলা, দিস অর্থ এটা। আই উইল নট ফরগেট দিস, আমি এটা ভুলবো না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আওয়ার প্ল্যান ওয়ার্কড। এখানে আওয়ার অর্থ আমাদের, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়ার্কড অর্থ কাজ করেছে। আওয়ার প্ল্যান ওয়ার্কড, আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you saying that? এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, saying অর্থ বলছেন, that অর্থ এটা। Why are you saying that? আপনি এটা কেন বলছেন? আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet him later. এখানে you অর্থ আপনি, can অর্থ পারেন, meet অর্থ দেখা করতে, him অর্থ তার, later অর্থ পরে। You can meet him later. আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। আমাকে সত্যটি বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me the truth. এখানে tell অর্থ বলা, me অর্থ আমাকে, truth অর্থ সত্য। Tell me the truth. আমাকে সত্যটি বলো। তুমি আমাকে সব দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You gave me everything. এখানে you অর্থ তুমি, gave অর্থ দিয়েছ, me অর্থ আমাকে, everything অর্থ সব। You gave me everything. তুমি আমাকে সব দিয়েছ। কে তোমাকে এটা বলেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who told you this? এখানে who অর্থ কে, told অর্থ বলেছে, you অর্থ তোমাকে, this অর্থ এটা। Who told you this? কে তোমাকে এটা বলেছে? তুমি এখান থেকে যেতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can't live here. এখানে you অর্থ তুমি, cannot অর্থ পারবে না, live অর্থ চলে যাওয়া, here অর্থ এখান। You can't live here. তুমি এখান থেকে যেতে পারবে না। তুমি আমার সাথে যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can go with me. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, go অর্থ যেতে, with অর্থ সাথে, me অর্থ আমার। You can go with me. তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I will definitely go with you. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, definitely go অর্থ অবশ্যই যাব, with you অর্থ তোমার সাথে। Yes, I will definitely go with you. হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It will benefit for me. এখানে it অর্থ এটা, benefit অর্থ উপকৃত, will benefit অর্থ উপকৃত হবে, for me অর্থ আমার জন্য। It will benefit for me. এটা আমার জন্য উপকৃত হবে।